হ্যালো ফ্রেন্ড, মাদার অফ সায়েন্স চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি অনুপাত ও সমানুপাত যে সেকেন্ড ভিডিও অর্থাৎ বেসিক পার্টের সেকেন্ডটা অর্থাৎ 5.2 এর বেসিকটা আমি এর মধ্যে কমপ্লিট করবো, সাথে সাথে অঙ্কগুলো কমপ্লিট করব। সুতরাং তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো দেখো, প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা, যদি চারটি বাস্তব সংখ্যা এমন হয় যে প্রথম দুটি সংখ্যার অনুপাত ও শেষ দুটি সংখ্যার অনুপাত পরস্পর সমান হয়, তাহলে ওই সংখ্যা চারটিকে সমানুপাতই বলে। তাহলে আগের চ্যাপ্টারে আমি অনুপাত বুঝিয়েছিলাম, এই চ্যাপ্টারে মানে এই ভিডিওর মধ্যে বেসিক কনসেপ্টের মধ্যে সমানুপাত কাকে বলে সেই জিনিসটা বুঝলাম। অর্থাৎ A:B, নিচে দেখো লেখা আছে লাল রঙে যেটা আছে লম্বা লাইন, A:B সমানুপাতি C:D। এই সমানুপাতি চিহ্নটা হলো এই, মানে ইস টু দুটো ইস টু পাশাপাশি বসলে একে সমানুপাতি বলে। তারপর দেখো ABCD BD নট ইকুয়াল টু 0 সমানুপাতে থাকলে তাদেরকে A/B=C/D আকারে লেখা হয়। কি বললাম? ABCD, যেখানে BD নট ইকুয়াল টু 0। কেন BD নট ইকুয়াল টু 0? কারণ BD যদি 0 হয়ে যায় তাহলে নিচে শূন্য চলে আসা মানে হলো পুরো একেবারে অনির্ণেয়, একেবারে নির্ণয় করা যাবে না এই সমস্ত সংখ্যাগুলোকে। অর্থাৎ A/B=C/D আকারে লেখা হয়, যেখানে A ও D কে প্রান্তীয় পথ, B ও C কে মধ্যপথ এবং D কে চতুর্থ পথ বলা হয়। এটা তোমরা জানো যে A ও D প্রান্তীয় পথ, যেহেতু প্রান্তে আছে দুটো সংখ্যা, তাহলে A ও D প্রান্তীয় পথ, B ও C দুটো মাঝখানে আছে বলে মধ্যপথ, এবং D কে চতুর্থ পথ বলা হয়। ABCD সমানুপাতে থাকলে তাদের মধ্যে সম্পর্ক কি? A/B=C/D, যেখানে AD=BC। এটা হলো একটা সম্পর্ক। এরপর দেখো একটা অঙ্ক দেওয়া আছে, যদি 2, 7, 12, 42 এই চারটে সংখ্যা দেওয়া আছে এবং বলা হচ্ছে যে এই চারটে সংখ্যা কি সমানুপাতে আছে কি না নির্ণয় করি। তাহলে আমরা কি করব না, এরকম যদি কোনো সংখ্যা দেওয়া থাকে এবং তারপর বলা হয় যে চারটে সমানুপাতে আছে কি না, তখন আমরা কি করব না, প্রথম পদ এবং চতুর্থ পদ দুটোকে গুণ করব। প্রথম পদ এবং চতুর্থ পদ দুটোকে গুণ করব, তারপর মাঝখানে দুটো পদকে গুণ করব, এবং এই দুটো সংখ্যা বা দুটো গুণফল যদি সমান হয় তাহলে ভাববো যে হ্যাঁ এরা সমানুপাতে আছে। অর্থাৎ 2 × 42 প্রথম এবং চতুর্থ পদ যদি গুণ করি হবে 84। তারপর দেখবে 7, 12 এই সংখ্যা দুটোকে গুণ করি, যদি মাঝখানের সংখ্যা দুটো গুণ করি তাহলে হবে 84। অর্থাৎ এরা সমানুপাতে আছে, বুঝতে পারলে? তারপর দেখো, যদি 8:y সমানুপাত 2:21 হয় তবে y এর মান নির্ণয় করি। তোমাদের নিচে করিতে আছে হয়তো, দেখবে যদি 8:y সমানুপাতি 2:21 হয় তাহলে y এর মান কত। দেখো, ইস টু মানে আমি কি বলেছিলাম, বাই হবে 8/y, আর সমানুপাতে চিহ্ন মানে সমান সমান 2/21। এবার দেখো কোনাকুনি গুণ করবে আর কোনাকুনি গুণ করবে, তাহলে y এর সঙ্গে 2 গুণ করলে 2y হয়, আর 21-এর সঙ্গে 8 গুণ করলে 21 × 8 হয়। তারপর y রাখলাম, ভাগ মানে গুণ আছে 2, এপারে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ নিচে 2 চলে আসবে। তাহলে 2, 4, 8, 4 আর 21 গুণ করলে 4 একে 4, 2, 8, 84। তাহলে y এর মান 84 হবে, বুঝতে পারলেন? এবারে দেখো ক্রমিক সমানুপাতি সমজাতীয় তিনটি রাশির মধ্যে প্রথম ও দ্বিতীয় পদের অনুপাত দ্বিতীয় ও তৃতীয় পদের অনুপাত সমান হলে ওই সমজাতীয় তিনটি রাশিকে ক্রমিক সমানুপাতে বলে। অর্থাৎ দেখো, পাশেই লেখা আছে A/B=B/C হলে A/B=B/C হলে B² = AC, যেখানে B ±√AC। তাহলে মধ্য সমানুপাতি নির্ণয় করা শিখলে। দেখো একটা ছক আছে এর মধ্যে, দেখো মধ্য সমানুপাতি নির্ণয় কিভাবে করব না, B ±√AC। তৃতীয় সমানুপাতে যদি চাই, যদি প্রশ্নে বলা হয় তৃতীয় সমানুপাতি কিভাবে নির্ণয় করব, তখন x বা x মানে হলো তৃতীয় সমানুপাতি B × B/A। চতুর্থ সমানুপাতি কিভাবে নির্ণয় করব, x B × C/A। এভাবে কিন্তু আমরা নির্ণয় করব। তাহলে আমি সরাসরি প্রশ্নের মধ্যে চলে যাচ্ছি, কোষে দেখি 5.2 পৃষ্ঠা 87 কি বলছে এখানে। দেখো, একটা বলছে নিম্নলিখিত সমানুপাতে x এর মান নির্ণয় করি। একটা বলছে 10:35 সমান সমান কি বলছে, x:42 42। তাহলে আমি কি বললাম না, ওই ইস্টুতে থাকলে বাই হয়ে যায় 10/35, সমানুপাতের চিহ্ন মানে সমান সমান, x:2 মানে 42, এমন একটা আকার আসবে। আকার আসার পর কোনাকুনি গুণ করবে, 35কে x এর সঙ্গে গুণ করলে 35x = 10 এবং 42 গুণ করলে 42 × 10। তারপর দেখো x এর সঙ্গে 35 গুণ আকারে আছে, ভাগ হয়ে যাবে ওপারে গেলে 42 × 10/35। এবার দেখো কাটাকুটি করবে, 5 7 35, 6 7 42, এমন সংখ্যা দিয়ে কাটো যাতে সংখ্যাটা সেম হয়। দেখো 6 7 42, 5 7 35, 7 7 কাটাকুটি যাচ্ছে, তাহলে 5 2 10, 5 2 10, তাহলে কি পড়ে রইল 6 × 2, তাহলে 6 2 12। এরপর দেখো 1 এর 2টা কি বলছে, 1 এর 2টা বলছে এটা কিন্তু x এর মান 12 হলো,
এক্সের মান 12 হলো। এবার একের দুইটা কি বলছে, x/50 সমানুপাতি 3/2, এর মানটা কত হবে, এক্সের মান কত হবে, তাহলে x/50 সমানুপাতি মানে সমান সমান 3/2, তাহলে কোনাকুনি গুণ করলে 2x = 50 × 3, তাহলে এক্সের সঙ্গে 2 গুণ আছে, ওপারে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেল, তার মানে 2কে 50 দিয়ে ভাগ করলে 25 2 50, তার মানে x = 25 × 3 = 75, তাহলে x এর মান 75। এবার দেখো দুইয়ের দাগটা কি বলছে, বলছে নিম্নলিখিত সংখ্যা গুচ্ছগুলির চতুর্থ সমানুপাতি নির্ণয় করি। তোমরা ছকটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, চতুর্থ সমানুপাতি আমি কিভাবে নির্ণয় করব। এবার দুইয়ের একটা কি বলছে দেখো না, 1/3, 1/4, 1/5, এই তিনটে সংখ্যা দেওয়া আছে, তিনটে সংখ্যার পরে বলছে চতুর্থ সমানুপাতি কি হবে। তো আমি ধরে নিচ্ছি, তোমরা এটা লিখবে যে ধরি চতুর্থ সমানুপাতি হলো ইকুয়াল টু এক্স, তাহলে এক্স হবে এখানে চতুর্থ সমানুপাতি, প্রথম সমানুপাতি, দ্বিতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, চতুর্থ সমানুপাতি, তাহলে চতুর্থ সমানুপাতি আমি ধরে নিচ্ছি এক্স। তাহলে আমরা এক্স এর সূত্রটা কি জানি না, বি ইন্টু চতুর্থ সমানুপাতির সূত্র কি, এক্স ইকুয়াল টু বি ইন্টু সি বাই এ। এখানে এ, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, এটা হলো ডি, আমরা সবাই জানি, কারণ আমি আগেই বলেছিলাম a/b সমানুপাতি c/d। তাহলে এক্স ইকুয়াল টু বি ইন্টু সি, বি মানে কোনটা 1/4 ইন্টু সি মানে কোনটা 1/5, আর এ মানে কোনটা 1/3। এবার দেখো উপরে কি হচ্ছে না 1/5 4 গুণ করলে 20, আর এটা হচ্ছে মেন বাই আর 1/3, তাহলে একটু উল্টে গেলে অর্থাৎ মানে 1/20টা নিচে আসবে এরকম, আর 3টার নিচে আছে ভাগ, উপরে উঠে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে 3 × 20, 3 × 20 মানে 3/20, এটাই হলো উত্তর, 3 × 20। এবার দেখো দুইয়েরটা কি বলছে যে চতুর্থ সমানুপাতি নির্ণয় করো, 9.6 কেজি, 9.6 কেজি, তারপরে 7.6 কেজি, তারপরে 28.8 কেজি আছে। চতুর্থ সমানুপাতি নির্ণয় করবো। চতুর্থ সমানুপাতি আমি ধরে নিচ্ছি এক্স, তোমরা লিখবে যে চতুর্থ সমানুপাতি ধরে নিচ্ছি এক্স, তাহলে এক্স ইকুয়াল টু আমরা জানি বি ইন্টু সি বাই এ, তাহলে এখানে বি মানে কোনটা 7.6 ইন্টু সি মানে 28.8, আর এ বাই এ মানে হলো 9.6। দেখো তোমরা কিন্তু ভিডিওটা যদি শক্ত হয়ে যায় বা কঠিন হয়ে যায়, তোমরা কিন্তু স্কিপ করে দিও না, বা এই ভিডিওটা কেটে অন্য কারোর ভিডিও দেখতে যাও না, কারণ এটা কিন্তু খুব সহজভাবে আমি বোঝাচ্ছি। 7.6 ইন্টু 28.8/9.6। এবার দেখো একটা সংখ্যার আগে দশমিক আছে, এরও একটা সংখ্যার আগে দশমিক আছে, তাহলে দশমিকটা উঠে যাবে, এরকম হলে দশমিকটা উঠে যায়। এরপর দেখো যদি আমি 4 দিয়ে কাটাকুটি করি, তাহলে 4 2 8, 9 8 1 4 4 16, মানে 24 4 96, তাহলে এটাও 4 দিয়ে কাটাকুটি করলে 4 1 কে 4, 7 4 3, 4 9 36, মানে 19 4 76, আর 24 4 96। এবার দেখো 24কে যদি 28.8কে যদি কাটাকুটি করি, তাহলে দশমিকটা উঠবে, নিচে একটা 10 আসবে। নিশ্চয়ই বুঝতে পারছো, দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে যতগুলো সংখ্যা তার জন্য ততগুলো শূন্য, তাহলে 24 1 কে 24, 8 4 4, 24 2 48, তার মানে 24 12 288। এবার দেখো উপরে কি কি আছে, 19 আর 12 আছে, আর নিচে আছে 10, তাহলে 19 আর 12 যদি গুণ করি, 12 আর 19, 9 2 18, 8 হাতে 1, 9 10 11, 1 12 2 হাতে 1, 1 1 2, 1 1 1 2/10, তার মানে 2.8, এটাই হলো তোমার উত্তর, এক্স এর মান 22.8। তারপর দেখো এরপর তিনেরটা কি বলছে, তিনেরটা বলছে যে x² y, y² z, z² x, তার মানে x² y, y² z, z² x, এবং এরপর চতুর্থ সমানুপাতি কি হবে, আমি ধরে নিচ্ছি চতুর্থ সমানুপাতি p, কারণ এখানে x ধরবো না, কারণ x অলরেডি এখানে আছে, তাহলে আমি ধরে নিচ্ছি p হচ্ছে চতুর্থ সমানুপাতি। তাহলে p ইকুয়াল টু কি জানি, b ইন্টু সি বাই এ, চতুর্থ সমানুপাতির ক্ষেত্রে b হচ্ছে এখানে y² z ইন্টু সি মানে z² x। আমি আবার বলছি, কিন্তু আমি কেন বি সি বলছি, কারণ এটাই হলো এ, এটাই হলো বি, এটাই হলো সি, এবং এটাই হলো ডি বা পি, আমি পি ধরেছি বলে পি, তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে y² z ইন্টু z² x বাই এ মানে হলো x² y, তাহলে একটু সরল করে নেবে, নিচে x² মানে x দুটো আছে, উপরে x একটা আছে, একটা x কাটলো, একটা x কাটলো, তাহলে নিচে একটা এক্স পড়ে রইলো এবং একটা ওয়াই আছে, উপরে দুটো ওয়াই আছে, তার মানে উপরে একটা ওয়াই কাটলো, নিচে একটা ওয়াই কাটলো, তার মানে উপরে একটা ওয়াই পড়ে রইলো, তাহলে উপরে কী পড়ে রইলো, ওয়াই পড়ে রইলো, এবং একটা জেড আছে, দুটো জেড আছে, তার মানে জেড 3টে আছে, আর নিচে একটা এক্স আছে, তাহলে এটাই হলো পি বা চতুর্থ সমানুপাতি। বুঝতে পারলে? এবার দেখো চারেরটা কি বলছে, বলছে পি মাইনাস কিউ, কমা p² মাইনাস q² কমা p² মাইনাস pq প্লাস কিউ স্কোয়ার,
হ্যাঁ, পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার এর এর চতুর্থ সমানুপাতি কী হবে, আমি ধরে নিচ্ছি এক্স হবে। তাহলে এক্স ইকুয়াল টু বি ইন্টু সি বাই এ আমরা জানি সবাই। তাহলে বি মানে হলো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, সি মানে হলো পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, আর নিচে হলো এ মানে হলো পি মাইনাস কিউ। দেখো এইগুলো কিন্তু কিউ, এইগুলো কিউ। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে কমেন্ট করে অবশ্যই। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের সূত্র আমরা কি জানি, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা একটা সূত্র। হ্যাঁ, পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, আর নিচে আছে পি মাইনাস কিউ। তাহলে উপরে পি মাইনাস কিউ, নিচেও পি মাইনাস কিউ, দুটো কেটে যায়। তাহলে কী পড়ে রইল, পি প্লাস কিউ আর পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তার মানে এটা একটা সূত্র আছে, দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার সূত্র হলো পি কিউ প্লাস কিউ কিউব বা এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে এটাই হলো উত্তর। এরপর দেখো তিনের দাগটা কি বলছে। তিনের দাগ বলছে এক একটা যে নিম্নলিখিত সংখ্যা গুচ্ছগুলি তৃতীয় সমানুপাতে নির্ণয় করি। আমরা তৃতীয় সমানুপাতে নির্ণয় সূত্র জানি, এক্স ইকুয়াল টু বি ইন্টু বি বাই এ, এক্স ইকুয়াল টু বি ইন্টু বি বাই এ। তাহলে আমরা তৃতীয় সমানুপাতে এক একটা কী বলছে, 5 আর 10 এদের তৃতীয় সমানুপাতে নির্ণয়। আমি ধরে নিচ্ছি, এটা তোমরা লিখবে, আমি কিন্তু প্রতি ক্ষেত্রে লিখবো না। ধরি তৃতীয় সমানুপাতি হবে এক্স, ধরি তৃতীয় সমানুপাতি হবে এক্স ইকুয়াল টু বি ইন্টু বি বাই এ। তাহলে বি ইন্টু বি, বি মানে কোনটা, এটার ক্ষেত্রে এটা এ এবং বি, আর সিটা হচ্ছে আমরা নির্ণয় করছি, সিটা নির্ণয় করছি তৃতীয় সমানুপাতি। তাহলে সি হচ্ছে এখন এক্স, এক্স ইকুয়াল টু বি ইন্টু বি বাই এ। তার মানে বি হলো 10, তাহলে 10কে দুবার গুণ করব, নিচে এ মানে হলো 5, তাহলে 5 2 10 কাটাকুটি করবে, উপরে কী কী রইলো 10 ইন্টু 2, তার মানে কী কী রইলো 10 ইন্টু 2 ইকুয়াল টু 20। তাহলে তৃতীয় সমানুপাতি হলো 20। এবার দেখো দুইয়েরটা কী বলছে, বলছে 0.24, 0.6 এর তৃতীয় সমানুপাতি নির্ণয়। তো আমি ধরে নিচ্ছি তৃতীয় সমানুপাতি এক্স, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, বি ইন্টু বি বাই এ, সূত্র যেটা বি মানে হলো 0.6 ইন্টু 0.6 বাই এ মানে 0.24। এবার দেখো উপরে একটার আগে দশমিক, একটার আগে দশমিক, তার মানে দুটোর আগে দশমিক, আর নিচেও দুটোর আগে দশমিক, তাহলে দশমিকগুলো সব উঠে যায়। কী কী রইলো, 6 4 24, 6 4 24। এবার উপরে 6 আছে, নিচে 4 আছে, তাহলে 2 যদি কাটি, 3 2 6, 2 2 4, তার মানে 3/2, তার মানে একটু ভাগ করলে হবে 1.5, 1.5। তাহলে তৃতীয় সমানুপাতি হলো 1.5, কারণ 2কে যদি 3 দিয়ে ভাগ করি আর কি, 2 1 2, 3 2 1, দশমিক দিয়ে একটা 0, 2 5 10, 1.5 হয়, 1.5। এবার দেখো তিনেরটা কি বলছে, বলছে এক্স, তিনেরটা কি বলছে, পি কিউব কিউ স্কোয়ার, পি কিউব কি স্কোয়ার কমা কিউ স্কোয়ার আর এর তৃতীয় সমানুপাতি আমি ধরে নিচ্ছি এক্স। তাহলে এক্স ইকুয়ালটা আমরা জানি বিবি ইন্টু বিবি বাই এ, তাহলে বি হলে এখানে কিউ স্কোয়ার আর, এটাই হলো বি, এইগুলো সব বি, কিন্তু এগুলো বি, এ বি সি। তাহলে বি ইন্টু বি কিউ স্কোয়ার আর বাই এ মানে কত, পি কিউব কি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে উপরে দেখো একটা কিউ স্কোয়ার, নিচে একটা কিউ স্কোয়ার কেটে যায়, তাহলে কী কী পড়ে রইলো না, উপরে কিউ স্কোয়ার পড়ে রইলো, আর দুটো আর আছে বলে আর স্কোয়ার, আর নিচে পি কিউব পড়ে রইলো, নিচে কি পড়ে রইলো, পি কিউব পড়ে রইলো। তাহলে এটাই হলো তিনের উত্তর, এটাই বুঝতে পারলে। এরপর দেখো তিনের চারেরটা কি বলছে, তিনের চারেরটা বলছে যে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার কমা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার এর তৃতীয় সমানুপাতি কত হবে। তার এখানে এক্স আছে, তাহলে আমি এক্স ছাড়া অন্য যে কোনো তৃতীয় সমানুপাতি ধরবো, ধরি পি। তাহলে পি ইকুয়াল টু তৃতীয় সমানুপাতির ক্ষেত্রে বি ইন্টু বি বাই এ হবে। তাহলে বি মানে কোনটা, এটাই হলো বি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার কম ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এ মানে কোনটা, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এটাই। এবার দেখো উপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দুটো আছে, তাহলে এর ক্ষেত্রে একটা সূত্র কি হবে না, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একটা সূত্র আছে যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। আচ্ছা রইল এত হোল স্কোয়ার, এই স্কোয়ারটা এই স্কোয়ার, আর এর সূত্র হলো এই ইন্টু, আবার এর ক্ষেত্রেও একই হবে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, নিচে যা আছে তা রইল। এবার দেখো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার হবে, কারণ আমরা জানি সূচকের নিয়মাবলী থেকে ক্লাস 9-এর এ বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার একবার হবে, তারপর এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার একবার হবে, এর ক্ষেত্রেও একই হবে, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার একবার হবে, মানে এ একবার স্কোয়ার নেবে, এ একবার স্কোয়ার নেবে, তার মানে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার হলো। এবার নিচে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার পড়ে রইল, উপরে একটা এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, নিচে একটা এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার কেটে যায়। তাহলে কি কি পড়ে রইল, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই
ওয়াই তার হোল স্কোয়ার, দুটো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আছে, তার মানে দুটোর জন্য উপরে পাওয়ারে যোগ হয়ে যাবে। সূচকের নিয়মাবলী ক্লাস 9-এ আছে, 2 দিয়ে যোগ হয়ে যাবে, 4 হয়ে গেল। আর কি পড়ে রইল এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এটাই তোমার উত্তর। এবার কি বলছে দেখো, চারেরটা কি বলছে, চারেরটা বলছে যে নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুচ্ছগুলির মধ্যে সমানুপাতি নির্ণয় করি। তাহলে মধ্য সমানুপাতি নির্ণয় আমরা সূত্র জানি যে মধ্য সমানুপাতির ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা যে বি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট আন্ডার এসি, প্লাস মাইনাস রুট আন্ডার এসি, কিন্তু এখানে বলছে ধনাত্মক সংখ্যাগুচ্ছ, তাহলে ধনাত্মক মানে প্লাস, এখানে কিন্তু মাইনাসটা কোনো রকমভাবে অর্থ বহন করবে না। তাহলে আমরা কি সূত্র এখানে রাখবো, বি ইকুয়াল টু প্লাস রুট আন্ডার এসি, প্লাস রুট আন্ডার এসি। তাহলে কি সূত্র জানি, বি স্কোয়ার ইকুয়াল টু এসি আমরা জানি, তাহলে বি ইকুয়াল টু প্লাস রুট আন্ডার এসি, প্লাস আর কিছু দিতে হবে না, প্লাস মানে কিছু নেই, রুট আন্ডার এসি। তাহলে এই সূত্র আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখানে বি মানে কোনটা, বি মানে হলো নিশ্চয়ই বিটা নির্ণয় করতে হবে, এটা হচ্ছে মধ্য সমানুপাতি, বিটা নির্ণয় করতে হবে। রুট আন্ডার এ হচ্ছে এইটা এ এবং এইটা হচ্ছে সি, এ এবং সি, এবং বিটা নির্ণয় করতে হবে মধ্য সমানুপাতি, কারণ এ এবং সির মাঝখানে বি থাকে, মধ্য সমানুপাতি। তাহলে বি ইকুয়াল রুট আন্ডার এ ইন্টু সি, এ মানে 5 ইন্টু সি মানে 80। এবার দেখো 5 আর 80 গুণ করছি, 5 8 40, 400, নিচে মানে রুটের মধ্যে 400 থাকবে। তাহলে 400কে যদি আমি ভাঙাই লসগু করে, তাহলে 2কে 400 দিয়ে মানে ভাগ করলে 200 হয়, 200 দিয়ে 400, তারপর 2 100 200, তারপর 2 50 100, তারপর 2 25 2 50, 5 5 25, কী রইল না এই একটা 2 মানে দেখো লিখছি, দেখো রুটের মধ্যে 400 ভাঙানোর পর এতগুলো সংখ্যা এসছে, মানে 2 কটা এসছে, 4টে 2 এসছে, 1 2 3 4, আর 5 দুটো এসছে, দুটো 5 লিখলাম। এরপর দেখো রুটটাকে যদি আমি তুলি, তাহলে নিশ্চয়ই ভিতরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো ডবল ডবল সংখ্যার জন্য একটা সংখ্যা রুটকে নিয়ে চলে যাবে। এই ডবল ডবল সংখ্যার জন্য একটা সংখ্যা রুটকে নিয়ে চলে যাবে, এই ডবল ডবল সংখ্যার জন্য একটা সংখ্যা রুটকে নিয়ে চলে যাবে। তাহলে কোন কোন সংখ্যাগুলো পড়ে থাকবে, এই সংখ্যাগুলো 2 2 5, তার মানে রুটকে যদি এরা নিয়ে চলে যায়, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 5, সবার মধ্যে থেকে একটা একটা করে মানুষ চলে এসছে এখানে। তাহলে 2 দিয়ে 4 5 20, তাহলে এক্স এর মান কত হলো, মানে বির মান কত হলো 20, বা মধ্য সমানুপাতি 20 হলো। এরপর দেখো 2-এরটা কি বলছে, বলছে যে 8.1 এবং 2.5 এর মধ্য সমানুপাতি নির্ণয় করি। তা আমরা যেটা জানি প্লাস রুট আন্ডার এ সি, তাহলে রুট আন্ডার এ মানে হলো 8.1 ইন্টু সি মানে হলো 2.5, এদের গুণ করব, মানে যেগুলো দেওয়া থাকবে মধ্য সমানুপাতি তার শুধু রুটের মধ্যে গুণ করে দেবে। এবার দেখো 81/10 হবে, আর 25/10 হবে, কারণ দশমিক মানে উঠলে আর কি 10 আসবে। এবার উপরে 81 আর 25 গুণ করবে, 81 আর 25 গুণ করলে 2225 হয়, আর নিচে 10 10কে 100 হয়, এটা রুটের মধ্যে। এবার 2025কে একটু সরল করে নেবে, এখানে 2025-এর লসাগু করলে আর 5 দিয়ে কাটলে 5 4 20, 2 আছে 5 0 0, 5 5 25। এবার আবার 5কে 405 দিয়ে ভাগ করবে, 5 8 40, 5 1 5, আবার 3 দিয়ে 81 ভাগ করবে, 3 7 81, 3 9 27, 3 3 9। তাহলে এই সমস্ত সংখ্যাগুলো এর মধ্যে বসাবে, 5 5 3 3 3 3। এবার দেখো 5 ইন্টু 5, 3 ইন্টু 3, 3 ইন্টু 3, এই সংখ্যাগুলো আমি বসালাম পরপর। এবার দুটো 5-এর জন্য একটা 5 আসবে, দুটো 3-এর জন্য একটা 3 আসবে, দুটো 3-এর জন্য একটা 3 আসবে, কারণ এক একটা সংখ্যা রুটকে নিয়ে চলে যাবে। তাহলে 5 3 15 3 45, তাহলে মধ্য সমানুপাতি কত হলো 45। কিন্তু নিচে একটা 100 ছিল, যার জন্য আমি দিতে ভুলে গিয়েছিলাম, 100 দেবে, 100 মানে 10 10কে 100, তাহলে দুটো 10-এর জন্য নিশ্চয়ই একটা 10 বাইরে বেরিয়ে আসবে, আর এর নিচেও একটা 10 থাকবে, তার মানে 4.5 থাকবে, কারণ নিচে একটা শূন্য মানে উপরে এক ঘর আগে দশমিক, 4.5। তাহলে এখানে বির মান কত হলো 4.5। এবার দেখো 3-এরটা কি বলছে, 3-এরটা বলছে x³ y এবং xy³ এর মধ্যে সমানুপাতি নির্ণয়। তাহলে আমরা যেটা জানি বি ইকুয়াল টু প্লাস রুট আন্ডার এসি, তাহলে a ইন্টু x³ y ইন্টু xy³ এর রুটের মধ্যে করতে হবে। তার মানে দেখো x³ x উপরে 3 আছে, এর উপরে কিছু নেই মানে 1 আছে, ওয়াই এর মাঝে কিছু নেই মানে 1 আছে, আর গুণের সময় সেম থাকলে মানে নিধান সেম থাকলে সূচকটা পাওয়ারে যোগ হয়ে যায়, তাহলে এক্স এর 3 আর 1 যোগ করলে 4 হবে, এবং ওয়াইও ঠিক তেমন হবে, 1 আর 3 যোগ করলে 4 হবে রুটের মধ্যে, তার মানে x⁴ ইন্টু y⁴। এবার রুটের মধ্যে যদি ভাঙাই, x⁴ মানে x² ইন্টু x², আবার y⁴ মানে y² ইন্টু y², কারণ 2 আর 2 যোগ করলে 4 হয়, 2 আর 2 যোগ করলে 4 হয়। এবার দুটো x² জন্য রুটের মধ্যে আছে, তার জন্য একটা x² বাইরে বেরিয়ে আসবে, আর দুটো y² জন্য বাইরে একটা y² বেরিয়ে আসবে। এটাই হলো 3-এর দাগের উত্তর। এবার 4-এর দাগ কি বলছে,
চারের দুইটা মানে চারের চারটা কি বলছে দেখো, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার কমা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এর মধ্য সমানুপাতি নির্ণয়। তার মধ্য সমানুপাতি ধরে নিচ্ছি বি। আমি কিন্তু কোনো প্রশ্নে আমি ধরে নিচ্ছি ধরি মধ্য সমানুপাতি ইকুয়াল টু বি, এটা কিন্তু আমি ধরছি না, তোমরা কিন্তু অবশ্যই লিখবে। আমি একটু শর্টে করছি আর কি। বি ইকুয়াল টু রুট আন্ডার এসি, এটা আমরা জানি। তাহলে রুটের মধ্যে এ মানে হলো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু সি মানে হলো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। এই দুটো সংখ্যা রুটের মধ্যে গুণ করে দেবে, মধ্য সমানুপাতে নির্ণয় হয়ে যাবে ব্যাস। এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। এখন দেখো এই যদি আমি দুইয়ের স্কোয়ার জানি, যে দুইয়ের স্কোয়ার মানে দুইকে দুবার গুণ, চারের স্কোয়ার মানে হলো চারকে দুবার গুণ, আবার চারের কিউব মানে হলো আবার চারকে তিনবার গুণ, এটা আমরা জানি। তাহলে এখানে দেখো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মানে হলো এক্স মাইনাস ওয়াইকে দুবার গুণ, বুঝতে পারলে? ঠিক এর ক্ষেত্রে যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, বুঝতে পারলে? এবার দেখো দুটো এক্স মাইনাস ওয়াই এর জন্য একটা এক্স মাইনাস ওয়াই বাইরে বেরিয়ে আসবে, আর দুটো এক্স প্লাস ওয়াই এর জন্য একটা এক্স প্লাস ওয়াই বাইরে বেরিয়ে আসবে, তাহলে আরেকটা রুটকে নিয়ে চলে যাবে। তাহলে এটাই হলো উত্তর 9। এর একটা সূত্র আছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি? এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই মানে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হলো সূত্র একটা। তাহলে এটাই হলো উত্তর। এবার দেখো 5এরটা কি বলছে, যে যদি এ ইস টু বি এবং সি ইস টু ডি এই অনুপাতে দুটি বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করে লিখি। দেখো এ ইস টু বি, 5টা কি বলছে, যে এ ইস টু বি এবং সি ইস টু ডি এই অনুপাতে মানে দুটি বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে। দুটো বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ মানে বি ইস টু এ এবং ডি ইস টু সি, বিপরীতমুখী আর কি সম্পর্ক প্রকাশ করতে হবে। তাদের ব্যস্ত অনুপাতগুলোও নিশ্চয়ই বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করবে। এদের ব্যস্ত অনুপাতটাও নিশ্চয়ই বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করবে। তাহলে কি সম্পর্ক লিখবে তোমরা? বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে। 6টা কি বল, এরপর 6 দাগাটা দেখা কি বলছে, তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে হিসাব করে লিখি। তো আমি তিনটে ক্রমিক সমানুপাত আমি ধরে নিচ্ছি এক্স ওয়াই জেড, এই তিনটে ক্রমিক সমানুপাত এবার লিখছি। এক্স ইস টু ওয়াই সমানুপাতি ওয়াই ইস টু জেড, এইভাবে একটা লেখা যেতে পারে। এই একটা সমানুপাত ক্রমিক সমানুপাত দিয়ে লেখা যেতে পারে। আবার 2 নম্বর লেখা যেতে পারে এই জেড ইস টু ওয়াই, অর্থাৎ একটু উল্টো দিয়ে জেড ইস টু ওয়াই এবং ওয়াই ইস টু এক্স, এইভাবে লেখা যেতে পারে। তাহলে মোট ক্রমিক সমানুপাতকে দুভাবে লেখা যেতে পারে, তিনটি ক্রমিক সমানুপাতকে দুভাবে লেখা যেতে পারে। এবার দেখো 7 নম্বর কি বলছে। 7 নম্বরে বলছে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি নির্ণয় করি। তাহলে আমি ধরি, এখানে ধরছি যে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম সমানুপাতটি যথাক্রমে এক্স, ওয়াই এবং জেড। তাহলে আমরা ধরলাম যে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম সমানুপাতটি যথাক্রমে এক্স, ওয়াই, জেড, এবং ওরা বলে দিয়েছে প্রথমটা 2 এবং দ্বিতীয়টি 6। প্রথমটি 2, দ্বিতীয়টি 6, এই একটা সমানুপাতি। তো 6 ইস টু তৃতীয় হচ্ছে এক্স, এই একটা সমানুপাতি। আবার এক্স ইস টু ওয়াই, কারণ ওয়াই হচ্ছে চতুর্থ, আবার সমানুপাতি ওয়াই ইস টু জেড। এবার আমরা একটু এটাকে এভাবে লিখছি, 2/6 সমান সমান 6/x সমানুপাতি মানে সমান সমান x/y সমান সমান y/z। এবারে আমি এই সংখ্যাগুলোকে নিয়ে x এর মান বের করব, অর্থাৎ কোনাকুনি গুণ করলে মানে এখান থেকে পাই যে 2/6 ইকুয়াল টু 6/x। তাহলে কোনাকুনি গুণ করলে 2x ইকুয়াল টু 6 ইন্টু 6, 6 ইন্টু 6। তাহলে এখানে x সমান সমান 2 এর সাথে গুণ আছে, ওপরে গেলে ভাগ হয়ে যাবে। তার মানে 2 3 6, 3 6 18, x এর মান কত বের হলো? 18। এবারে দেখো, তো এই প্রথম থেকে আমরা পেয়েছিলাম x ইকুয়াল টু 18। এরপর দেখো ওই x এর জায়গা 18 বসিয়ে এখন ওয়াই এর মানটা বের করো, মানে 6/x ইকুয়াল টু x বাই ছিল, এখান থেকে এবার দেখো ওয়াই এর মানটা বের করছি। তো ওয়াই 6/18 ইকুয়াল টু 18/y। তাহলে এখান থেকে কোনাগুনি গুণ করলে 6y ইকুয়াল টু 18 ইন্টু 18, তার মানে y ইকুয়াল টু 18 ইন্টু 18, আর নিচে 6 ভাগ হয়ে যাবে। তাহলে 6 3 18, 18 আর 3 গুণ করলে 54, তার মানে y ইকুয়াল টু 54। এবারে দেখো এখান থেকে আমি জেটের মানটা বের করবো, আর জেট হচ্ছে কি? পঞ্চমটি, তার মানে এই পঞ্চমটি জেট নির্ণয় করা মানেই উত্তরটা বেরিয়ে আসা। তাহলে দেখো এখান থেকে নির্ণয় হচ্ছে মানে x/y ইকুয়াল টু y/z। এখান থেকে জেটের মানটা বের করব, x এর মান 18 ছিল, y এর মান 54 বের হলো, ইকুয়াল টু y এর মান 54/z। এবার দেখো কোনাগুনি গুণ করলে জেটের মানটা নিশ্চয়ই বেরিয়ে আসবে। তার মানে 18z
ইকুয়াল টু 54 ইন্টু 54, তাহলে জেড ইকুয়াল টু 54 ইন্টু 54 বাই 18, তাহলে 18 3 54, তাহলে 54 ইন্টু 3 মানে গুণ করলে 3 4 12 2 হাতে 1 3 5 15 1 16 162, তাহলে পঞ্চম সমানুপাতটি মানে পঞ্চমটি হলো 162। 8 নম্বর কি বলছে, 6 15 20 ও 43-এর প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলগুলির সমানুপাতি হবে হিসাব করে লিখি। তা আমি ধরি যে প্রত্যেকের সঙ্গে এক্স যোগ করতে হবে, ধরি এক্স যোগ করতে হবে, ধরি এক্স যোগ করতে হবে, তাহলে 6-এর সঙ্গে একবার এক্স যোগ করবো ইস্টু, তারপর 15-র সঙ্গে একবার এক্স যোগ করবো সমানুপাতি 20-র সঙ্গে একবার এক্স যোগ করবো ইস্টু 43 বা 43-র সঙ্গে একবার এক্স যোগ করব। এবার যোগ করব, তারপরে ইস্টু মানে হচ্ছে বাই 6 প্লাস এক্স বাই 15 প্লাস এক্স সমান সমান 20 প্লাস এক্স বাই 43 প্লাস এক্স। এবার কোনাগুনি গুণ করব, 6 প্লাস এক্সের সঙ্গে 43 বা 43 প্লাস এক্স ইকুয়াল টু 20 প্লাস এক্সের সঙ্গে 15 প্লাস এক্স গুণ করব। এবার দেখো এই 43-এর সঙ্গে একবার এই দুটোকে গুণ করব, তারপরে এই এক্সের সঙ্গে এই দুটোকে একবার গুণ করব প্লাস মাইনাসের সাপেক্ষে, তাহলে 43-কে 6 দিয়ে গুণ করলে 3 6 18 হাতে 1 4 6 24 1 25 258, আবার 43-কে এক্সের সঙ্গে গুণ করলে 43x, আবার এক্সের সঙ্গে 6 গুণ করলে 6x, এক্সের সঙ্গে এক্স যোগ করলে প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 20-র সঙ্গে 15 গুণ করো 300 প্লাস 15কে এক্স দিয়ে গুণ করো 15x প্লাস 20কে এক্সকে গুণ করলে 20x প্লাস এক্স স্কোয়ার। এখন দুদিকেই এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার কেটে যায়, তার মানে 43x আর এই এক্সগুলো যোগ করলে 6 3 9 4 49x, আর ওপারে 15x আর 20x যোগ করলে 35x, এপারে আসলে মাইনাস 35x ইকুয়াল টু এপারে 300 ছিল আর এপারে 258 যোগ আছে, এপারে আসলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 49 থেকে 35x যদি বাদ দেওয়া যায় তাহলে 4x মানে 14x পড়ে থাকে, আর 300 থেকে 258 বাদ দিলে 10 8 2 10 5 5 4 42, এক্স ইকুয়াল টু 3। কিভাবে 3 হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ এক্স ইকুয়াল টু 42 বাই 14, তো 14 3 42 3, এক্সের মান 3। এরপরে 9-এর দাগটা ঠিক একই রকমভাবে 23 বিয়োগ এক্স, কারণ প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে ধরি এক্স বিয়োগ করতে হবে, তো 23 বাই মাইনাস এক্স বাই 30 মাইনাস এক্স ইকুয়াল টু 57 মাইনাস এক্স বাই 78 মাইনাস এক্স, এটা তোমরা নিজেরা করে নিতে পারো। 10-এর দাগটা পিকিউ আর এস এর প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে, ধরি এক্স বিয়োগ করতে হবে পি মাইনাস এক্স বাই কিউ মাইনাস এক্স ইকুয়াল টু আর মাইনাস এক্স বাই এস মাইনাস এক্স। আগের মতো অঙ্ক, এটার সঙ্গে এটা একবার গুণ করবে তো হবে পি এস মাইনাস পি এক্স মাইনাস এস এক্স প্লাস এক্স স্কোয়ার, আবার এটার সঙ্গে একবার এটা গুণ করে দেখবে কি হবে, আর কিউ মাইনাস আর এক্স মাইনাস কিউ এক্স প্লাস এক্স স্কোয়ার, দুদিকে এক্স স্কোয়ার আছে কেটে যাবে, তারপরে এক্সগুলোকে একবারে আনবে, মাইনাস যদি এক্স কমন নিই তাহলে পি প্লাস এস থাকে, আর এই পি এসটা ওপারে যাবে, তাহলে এপারে আর কিউ রইল, ওপার থেকে পি এস আসলে মাইনাস পি এস, আর এখান থেকে মাইনাস এক্স যদি কমন নিই তাহলে আর প্লাস কিউ পড়ে থাকে। এরপর দেখো এখানে, এরপর মাইনাস এক্স ইন্টু পি প্লাস এস রইল, তারপরে এদিকে মাইনাস এক্স ইন্টু আর প্লাস কিউ আছে, এপারে আসলে প্লাস এক্স ইন্টু আর প্লাস কিউ হয়ে যাবে, আর ওপারে আর কিউ মাইনাস পি এসটা পড়ে থাকবে। এখান থেকে দেখো মাইনাস এক্সটা যদি কমন নিই তাহলে মাইনাস এক্স কমন নিলে পি প্লাস এস থাকে, মাইনাস আর প্লাস কিউ পড়ে থাকে, ওপারে আর কিউ মাইনাস পি এস রইল। এবারে যদি এক্সটাকে ওই পারে পার করে দিই মানে মাইনাস এক্সটা রইল, এপারে আর কিউ মাইনাস পি এস বাই পি প্লাস এস মাইনাস আর প্লাস কিউ রইল। এবারে এই মাইনাসটা এক্সটা যদি মাইনাসটা এপারে পার করে দিই তাহলে আর কিউ মাইনাস পি এস বাই পি প্লাস এস আছে প্লাস আছে, এপারে মাইনাস আছে, মাইনাসটা এপারে আসলে এইটা মাইনাস হয়ে যাবে এবং এইটা প্লাস হয়ে যাবে, তার মানে আর প্লাস কিউটা প্লাস হলো আর মাইনাস পি প্লাস এস এটাই